السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রতি তার দাবির পূর্বেও এই ইলহাম হয়েছিল, আর জীবনের শেষ দিন পর্যন্ত বেশ কয়েকবার এই ইলহাম হয় যে ইয়ানসুরুকা রিজালুন নুহি ইলাইহিম মিনাস সামা, অর্থাৎ সেই সকল মানুষ তোমাকে সাহায্য করবে যাদের হৃদয়ে আমরা ইলহাম করব। 1907 সনে এই ইলহামের সাথে এই অংশ নাযিল হয়েছে যে ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, তারা সুদূরের পথ পাড়ি দিয়ে তোমার কাছে আসবে। বড় মহিমার সাথে বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে এই ইলহাম আজ পর্যন্ত পরিপূর্ণতা লাভ করছে। বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন রং বর্ণের মানুষ তার কাছে আসে, অর্থাৎ তার জীবনে তার কাছে আসতে থাকে এবং এরপর তার দ্বারা সূচিত নিজামে খেলাফতের অধীনে খলিফাদের কাছে আসতে থাকে এবং আসছে যারা সাহায্য করছে খলিফাকে। আল্লাহ তাআলা কেবল তাদের হৃদয়কে এদিকে যে আকৃষ্ট করছেন সাহায্যের জন্য তা নয়, বরং সাহায্য এবং সেবা আর মসিহ মাউদের আগমনের উদ্দেশ্যকে বাস্তবায়নের এক ব্যাকুলতা, এক একাগ্রতা এবং উৎকণ্ঠা, আন্তরিকতা তাদের মাঝে সৃষ্টি হয়, আর তারা নিজেদের তনুমন ধন সবকিছু উজাড় করে এই কাজে নিয়োজিত হয় এবং তার সাহায্যকারী হাত হিসেবে কাজ করে। তার খলিফা ওয়াক্তের হাত ও বাহু হয়ে যায় এবং পরম সাহায্যকারী হিসেবে কাজ করে। তাদের অনেকে এমন আছে যারা অনেকেই কোরআনী নির্দেশ তাফাক্কুহ ফিদ্দীন অনুসারে ধর্মীয় জ্ঞান অর্জনের পর স্বজাতিকে সত্য ধর্মের বাণী পৌঁছিয়ে থাকেন, সত্যের প্রচার করেন তাদের মাঝে, আর এই উদ্দেশ্যে তারা নিজেদের জীবন উৎসর্গ করেন। দূর দূরান্তের বিভিন্ন অঞ্চল থেকে, এমন অঞ্চল থেকে তারা এসেছেন যেখানে বিংশ শতাব্দীর ষষ্ঠ এবং সপ্তম দশক পর্যন্ত
চিঠি পত্র পৌঁছতে প্রায় 6 মাস লেগে যেত। তো এমন অঞ্চলের মানুষের ধর্মের জ্ঞান অর্জনের জন্য জামাতের কেন্দ্রে আসা এবং পুরো আন্তরিকতার সাথে এবং স্বতঃস্ফূর্ততার সাথে ধর্মীয় জ্ঞান অর্জন এবং নিজেদের জীবন ধর্মের উদ্দেশ্যে উৎসর্গ করা, এরপর পুরো বিশ্বস্ততার সাথে এই অঙ্গীকার পালন আর মসিহ মওউদ ইসলামের আগমনের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সকল ত্যাগ স্বীকারে প্রস্তুত হওয়া, যেখানে হযরত মসিহ মওউদের সত্যতার সাক্ষ্য দিয়ে থাকে, সেখানে আজ পর্যন্ত এমন মানুষের কুরবানি এবং ত্যাগ এর ধারা অব্যাহত রাখা আহমদিয়া খেলাফতের সত্যতার প্রমাণ। আর এটি কথার সত্যায়ন করে যে এমন মানুষ নেক প্রকৃতির, নেক স্বভাবের মানুষ হয়ে থাকে এবং তাদের এই বিশেষত্বের কারণে, তাদের এই পুণ্যের কারণে আল্লাহর করুণা দৃষ্টি এবং কৃপা দৃষ্টি তাদের উপর পড়ে আর আল্লাহ তাআলা তাদেরকে আকাশের সমুজ্জ্বল মনোনীত নক্ষত্রে পরিণত করেন। এখন আমি জামাতের এমনই একজন নিষ্ঠাবান ও নিবেদিত প্রাণ খাদেম জনাব আব্দুল ওয়াহাব আদম সাহেবের স্মৃতিচারণ করব, যিনি আফ্রিকার এক দেশ থেকে তখন জামাতের কেন্দ্রে ধর্মীয় জ্ঞান অর্জন এবং খেলাফতের সাহায্যকারী ডান হাত হওয়ার এই অঙ্গীকার নিয়ে আসেন যে আমি আমার সমস্ত সামর্থ্য এবং যোগ্যতা উজাড় করে এই কাজকে বাস্তবায়ন করব। তখন তিনি রাবোয়া আসেন, যখন মাত্র রাবোয়া আবাদ হচ্ছিল। আফ্রিকায় তখন যোগাযোগ প্রতিষ্ঠা করতে মাসের পর মাস লেগে যেত। আমাদের এই প্রিয় বুজুর্গ ভাই এবং খেলাফতের নিবেদিত প্রাণ এই সৈনিক খলিফা ওয়াক্তের ইশারা এবং ইঙ্গিতে যিনি উঠা বসা করতেন, আর খলিফা ওয়াক্তের পক্ষ থেকে যেই সিদ্ধান্তই আসতো বা দেয়া হতো তা হাসি মুখে প্রসন্ন হৃদয়ে তা গ্রহণ করতেন। খলিফা ওয়াক্তের তুচ্ছ নির্দেশ বরং খলিফা ওয়াক্তের ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্য গভীর আন্তরিকতা রাখতেন। আমি 8 বছরের অধিক কাল গানায় যখন তার সাথে কাজ করেছি, তখনও খেলাফতের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমি তেমনই তাকে দেখেছি এবং পেয়েছি, যেমনটি আমি এতক্ষণ বললাম। খেলাফতের আসনে আমার আসীন হওয়ার পর আমার সাথে এতাত ও আনুগত্যে আর নিষ্ঠা ও বিশ্বস্ততার এই যে তার বৈশিষ্ট্য, এতে বিন্দুমাত্র কোনো ঘাটতি দেখা দেয়নি। আপনারা জানেন যে কয়েকদিন পূর্বে জনাব ওয়াহাব আদম সাহেবের ইন্তেকাল হয়েছে। গত প্রায় 1 বছর এখানে তিনি অবস্থান করেন। মার্চে বা ফেব্রুয়ারির শেষের দিকে তিনি দেশে ফিরে যান। প্রায় অর্ধ শতাব্দীর অধিক কাল পর্যন্ত জামাতের এই সেবক জামাতের খেদমত এবং সেবা করতে থাকেন। তার খেদমত, তার সেবা, তার ব্যক্তিত্ব, তার আদর্শ এবং তার বিশ্বস্ততার কাহিনী এই সংক্ষিপ্ত সময়ে বর্ণনা করা সম্ভব নয়। যা হোক, কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব, যার মাধ্যমে তার জীবন চরিত্রের কিছু দিক আপনাদের সামনে স্পষ্ট হবে। তার বংশে আহমদিয়ত তার পিতামাতার মাধ্যমে আসে। ওয়াহাব সাহেবের পুত্র জানিয়েছেন যে জনাব ওয়াহাব আদম সাহেব জন্মসূত্রে আহমদী ছিলেন। তাঁর পিতা সুলেমান কে আদম সাহেব এবং মা আয়েশা আকুয়া সাহেবা আহমদিয়ত গ্রহণ করেছিলেন। বিশারত আহমদ বশির সাহেব যখন গানার আমির ছিলেন বা যখন তিনি সেখানে মোবাল্লিগ হিসাবে কাজ করছিলেন, তখন ওয়াহাব সাহেবের পিতা জনাব সুলেমান কে আদম সাহেব জামাতের সেখানে
মুআল্লিম ছিলেন বা মুআল্লিম হিসেবে কাজ করছিলেন। ওহাব আদম সাহেব বোধ বুদ্ধির যুগে বা যখন প্রাপ্তবয়স্ক হন তখন পিতাকে দেখেননি, তার ছোট বয়সেই পিতা ইন্তেকাল করেন। তার মা জানিয়েছেন যে তার ওহাব সাহেব জামাতের মুবাল্লিগ হবেন, এই ছিল তার পিতার প্রবল বাসনা। পিতার বাসনা বাস্তবায়নের জন্য তার মা তাকে বিশারদ বশির সাহেবের সাথে রাবুয়া পাঠিয়ে দেন। বরং তিনি কখনো তার পিতার ছবিও দেখেননি। কিছুকাল পূর্বে বা স্বল্পকাল পূর্বে তার এক বন্ধু তাকে এক ছবি দেখান যাতে ওহাব সাহেবের পিতার ছবিও ছিল। তখনই তিনি জানতে পেরেছেন যে এটি তার পিতার ছবি। জনাব ওহাব সাহেব আসান্টি অঞ্চলের এডান্সি জেলার ড্রোফেয়াদ্রো গ্রামে 1938 সনের ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা তিনি ইউনাইটেড মিডল স্কুলে অর্জন করেন। এরপর আহমদিয়া সেকেন্ডারি স্কুল কুমাসিতে পড়ালেখা করেন। সেখানে পড়ালেখা সমাপ্ত করেন বা কিছুদিন পড়ার পর জীবন উৎসর্গ করেন। আর 1952 সনে পড়ালেখার জন্য তাকে জামিয়া আহমদিয়া রাবুয়ায় পাঠিয়ে দেয়া হয়। 1960 সনে জামিয়া আহমদিয়া রাবুয়া থেকে শাহেদ ডিগ্রি অর্জন করেন। ঘানা ফিরে যান, সেখানে বিভিন্ন স্থানে আঞ্চলিক মুবাল্লিগ হিসাবে নিযুক্তি পেতে থাকেন। 1969 পর্যন্ত প্রথম রিজন বুয়ামবাপুতে তিনি খেদমত করার বা সেবা করার সুযোগ পান। এরপর ঘানার সলপন্ডে জামিয়াতুল মুবাশশিরিনের প্রিন্সিপাল নিযুক্ত হন। তখন ছোট ছোট মাটির ঘর ছিল, গোসলখানা ছিল না। লাকড়ির সাথে চাটাই ঝুলিয়ে বা চাটাই লটকিয়ে গোসলখানা বানানো হতো। এই হলো সেই সময়কার চিত্র। এখন তেমন ধারণাই নেই। তিনি আমাকে একবার বলেছেন যে গোসলখানা দুটো ইট রেখে এক বালতি পানি কোন স্থান থেকে এনে মানুষ গোসল সেরে নিত। একেবারেই প্রাথমিক এবং অনুন্নত অবস্থা এটি। যাই হোক, এরপর ফজল মসজিদের নায়েব ইমাম হিসাবে 1971 সনে তিনি যুক্তরাজ্যে নিযুক্ত হন। আর 1974 পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। 1975 সনে তাকে আমির এবং মুবাল্লিগ ইনচার্জ নিযুক্ত করা হয় গানার। প্রায় 39 বছর মৃত্যু পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেছেন। প্রাথমিক ইতিহাস যারা লিখেছেন তারা বলেন যে জামাতের সংখ্যা যখন বৃদ্ধি পাওয়া আরম্ভ হয় গানায়, তখন এই প্রস্তাব আসে যে মুআল্লিম প্রশিক্ষণের পরিবর্তে স্থানীয় মুবাল্লিগের সংখ্যা বাড়ানো উচিত। আর এই উদ্দেশ্যে খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু বলেন এখানে কিছু ছেলে এনে তাদের পড়ালেখা করানো উচিত। তখন 14-15 বছরের দুজন অপ্রাপ্ত বয়স্ক বালককে অর্থাৎ ওহাব আদম ও বশির বিন সালেহ সাহেবকে পাকিস্তান পাঠানো হয়, যেভাবে তিনি নিজেই জানিয়েছেন। দুজনেই কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের সাথে পড়ালেখা শেষ করার চেষ্টা অব্যাহত রাখেন। 1957 সনে স্নেহের বশির বিন সালেহ রাবুয়ায় দাবদাহের কারণে অসুস্থ হয়ে যান, তাকে গানা পাঠানো হয়, কিন্তু এই রোগ প্রাণহারী প্রমাণিত হয়। 16 নভেম্বর 1958 সনে সালেহ সাহেব 19 বছর বয়সে ইন্তেকাল করেন। এরপর একা ওহাব সাহেব জামিয়ায় পড়ালেখা অব্যাহত রাখেন। 8 বছর পর্যন্ত এখানেই অবস্থান করেন, শাহেদ ডিগ্রি লাভ করেন আর কেন্দ্রীয় মুবাল্লিগ হিসেবে গানায় বদলি হন। তার সেখানে পৌঁছতে পৌঁছতে জামাতের সংখ্যাও বৃদ্ধি পায়, আহমদের সংখ্যা বৃদ্ধি পায়। উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয় মানুষের মাঝে। মানুষ তাদের সন্তানদের জামিয়া আহমদিয়া পাঠানো আরম্ভ করে।
এরপর 8-10 জন মোবাল্লিগ এখান থেকে শাহেদ পাশ করে যান। আর এরপর জামাতের উপর বিধিনিষেধ আরোপ হয় পাকিস্তানে। আর এখন সেখানেই আল্লাহ তাআলার ফজলে মোবাল্লিগ প্রস্তুত হচ্ছে, বরং আন্তর্জাতিক মানের জামিয়া প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ছেলেরা আসে আর শাহেদ কোর্স তারা পাশ করে সেখানে পড়ালেখার পর। ইনি যখন রাবোয়ায় অবস্থান করছিলেন তখন গানার দূত একবার রাবোয়া আসেন। আদম সাহেব তাকে রাবোয়া কিভাবে আবাদ হয়েছে সেই বৃত্তান্ত শোনান যে এটি মরুভূমি ছিল, বিরান ভূমি ছিল, মানুষ ত্যাগ স্বীকার করেছে। আর এই পুরো বিবরণ এমন ভাবে তার সামনে তুলে ধরেছেন যে দূত সাহেব বলেন, কারো যদি আল্লাহর সত্তায় ঈমান না থাকে, আল্লাহর সত্যতায় বিশ্বাস না থাকে, তাহলে রাবোয়া আবাদ হওয়ার সংক্রান্ত ঘটনাবলী শুনে সে অবশ্যই আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করবে। তবলিগের কোন সুযোগ তিনি হাতছাড়া করতেন না। রাবোয়াতে কিভাবে প্রাথমিক যুগ তিনি কাটিয়েছেন সে সংক্রান্ত নিজের ঘটনা তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, সেই যুগে বিদ্যুৎও ছিল না, পানীয় জল ছিল না, দূর থেকে পানি আনতে হতো, কোনো বিল্ডিং ছিল না, হোস্টেলের ছাদ এবং মেঝে উভয়টি ছিল মাটির। বৃষ্টি হলে ছাদ থেকে পানি পড়তো আর মেঝেতে পানি জমে যেত। অনেক সময় হাসি ঠাট্টার ছলে বলতে আমাদের সন্দুক বা সব বাক্স পানিতে ভাসত। তো এই ছিল অবস্থা। এরপর আহমদনগরে বিল্ডিং ক্রয় করা হয়, সেখানে জামিয়া আরম্ভ হয়। বিদেশি ছাত্রদের সমন্বয়ে এক হোস্টেল ছিল। ইংল্যান্ড থেকে এক ব্যক্তি এসেছিল, জার্মানি থেকেও আব্দুস শকুর কুঞ্জি সাহেব এসেছেন, আমেরিকা থেকে এক শ্বেতাঙ্গ এবং এক আফ্রো আমেরিকান আহমদী আসেন, ট্রিনিডার থেকেও এক ব্যক্তি এসেছিলেন, চীন থেকে জনাব ওসমান চিনি সাহেব আসেন, ইব্রাহিম ওয়ান এবং ইদ্রিস ওয়ান সাহেবও ছিলেন। বিভিন্ন বিদেশি ছাত্রের সমন্বয়ে ছিল এই হোস্টেল। সেখানে তারা অবস্থান করেন। যাদের মাঝে দু একজনই মুবাল্লিগ হয়েছেন, অন্যরা ছেড়ে চলে যায় বা কিছুদিন পড়ালেখার পর নিজ নিজ কাজ আরম্ভ করে। ওয়াহাব সাহেব এক ঘটনা এভাবে বর্ণনা করেছেন যে জামিয়া আহমদিয়া রাবোয়ায় তিনি যখন অধ্যয়নরত ছিলেন, এক পর্যায়ে পৌঁছে কিছু বিষয় যেমন যুক্তিবিদ্যা ও ফিকহ উর্দু ভাষায় বুঝতে তার অসুবিধা হতো। পরীক্ষা এসে যায়, দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। তার বন্ধু ছিলেন আমরি ওবায়দি সাহেব, যিনি সেই যুগে জামিয়ায় অধ্যয়নরত ছিলেন, তানজানিয়ার মানুষ। পরবর্তীতে তিনি তানজানিয়ার মন্ত্রীও নিযুক্ত হয়েছেন। তিনি পরামর্শ দেন যে মৌলানা গোলাম রসুল সাহেব রাজিকের কাছে গিয়ে দোয়ার অনুরোধ করা হোক। তারা দুজনেই সেখানে যান। হযরত মৌলানা রাজিকি সাহেব রাদিয়াল্লাহু আনহু কোনো বই পড়ছিলেন। তাদেরকে দেখে বই এক পাশে রেখে দেন আর জিজ্ঞেস করেন যে ব্যাপার কি। আমরি ওবায়দি সাহেব এবং ওয়াহাব সাহেব উভয়ই নিবেদন করেন যে আমাদের পরীক্ষা হচ্ছে আর আমরা দোয়ার জন্য এসেছি, কেননা খুব কঠিন মনে হচ্ছে। তিনি দোয়ার জন্য হাত উঠান আর তাদের উভয়কে বলেছেন তোমরাও দোয়া আমার সাথে হাত উঠাও। দোয়ার পর হযরত মাওলানা রাজিকি সাহেব বলেন যে আমি দোয়ার সময় দিব্য দর্শনে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের পবিত্র হাত তোমাদের উভয়ের মাথায় দেখেছি, উভয়ের মাথার উপর দেখেছি। এর অর্থ আমি যা মনে করি তা হলো আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ ইসলামের কল্যাণে তোমাদের সফল করবেন। আর তাই হয়েছে। নিদর্শনমূলক ভাবে পড়া এবং প্রস্তুতি সহজ হয়ে যায়। পরীক্ষার সময় প্রশ্নপত্র খুব সহজ দেখেছি। আর ফলাফল যখন প্রকাশ পেয়েছে তখন ওয়াহাব আদম সাহেব নিজ ক্লাসে প্রথম স্থান অধিকার করেন। আরো কিছু মহাসৌভাগ্য যা তার ভাগ্যে জটেছে তা হল তিনি প্রথম আফ্রিকান কেন্দ্রীয় মুবাল্লিগ ছিলেন। প্রথম গানিয়ান আমির এবং মিশনারি ইনচার্জ নিযুক্ত হন। প্রথম আফ্রিকান আহমদী যিনি খলিফাতুল মসির প্রতিনিধিত্বে রাবোয়ার আমিরে মুকামি হিসেবে কাজ করার সৌভাগ্য হয়েছে। প্রথম আফ্রিকান কেন্দ্রীয় মুবাল্লিগ যিনি ইউরোপে খেদমতের সৌভাগ্য লাভ করেছেন। সর্বপ্রথম আফ্রিকান
যিনি মজলিসে ইফতার অনারারি মেম্বার হওয়ার সৌভাগ্য পেয়েছেন। কেন্দ্রের প্রতিনিধিত্বে পৃথিবীর বিভিন্ন দেশ সফর করার সুযোগ পেয়েছেন, যেমন কানাডা, জার্মানি, বেনিন, মালি, আইভরি কোস্ট, নাইজেরিয়া, বুর্কিনা ফাসো, লাইবেরিয়া, সেরালিয়ন এবং জ্যামাইকা হল এর অন্তর্ভুক্ত। ইসলাম এবং বর্ণ বৈষম্য, ইসলাম ও খ্রিস্ট ধর্ম সম্পর্কে গবেষণা এবং প্রবন্ধ লেখারও তিনি সৌভাগ্য লাভ করেছেন। তার মায়ের নামে তিনি এক ফাউন্ডেশন জারি করেছেন, অভাবীদের যার অধীনে সাহায্য করা হয়। জামাতে আহমদিয়া ঘানা তার ইমারতের যুগে অসাধারণ উন্নতি করেছে আল্লাহ তাআলার বিশেষ কৃপায়। কিছু স্কুল জামাতের পূর্বেও ছিল, কিছু খুলেছে, কিছু নতুন ভাবে প্রতিষ্ঠা লাভ করেছে, আর কিছু আছে যেগুলোর মান উন্নয়ন হয়েছে। তার যুগে জামাতে আহমদিয়ার 4 শতাধিক স্কুল গানায় কাজ করছে। টিচার্স ট্রেনিং কলেজ, জামিয়াতুল মুবাশশিরিন, জামিয়া আহমদিয়া ইন্টারন্যাশনাল কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। 7টি বড় হাসপাতাল সেখানে কাজ করছে। 2টো হোমিও ক্লিনিক গানায় মানব সেবা করে চলেছে। গণকল্যাণমূলক কাজও সেখানে হচ্ছে। ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় জামাত অনেক বড় মর্যাদা লাভ করেছে সেখানে। গানার 2টো প্রধান রাজপথে তিনি অসাধারণ চেষ্টা করে হযরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় বড় ছবি লাগিয়েছেন প্রত্যেক আনাগোনাকারীর দৃষ্টিতে। তারপরে নিচে লেখা আছে যে এই মসিহের আগমনের অপেক্ষা ছিল, তিনি এসে গেছেন। আর এইভাবে প্রকাশ্যে সেখানে তাবলীগ করছিলেন তিনি। জাগতিক যে সম্মান তিনি পেয়েছেন তা হল কোরিয়ায় আন্তঃধর্মীয় এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস আমেরিকার পক্ষ থেকে নিঃস্বার্থ এবং অসাধারণ খেদমতের জন্য অ্যাম্বাসেডর ফর পিস এর সম্মান তাকে দেয়া হয়েছে। অনুভবে ঘানা সরকারের পক্ষ থেকে ঘানার আমির সাহেবকে তাদের শিক্ষা বিভাগ, কৃষি, স্বাস্থ্য এবং দেশীয় শান্তি এবং দৃঢ়তার ক্ষেত্রে অবদানের জন্য এক উল্লেখযোগ্য সম্মান কম্পেনিয়ন অব দ্য অর্ডার অব দ্য ভোল্টা তাকে প্রদান করা হয়। 10 নভেম্বর 2007 সনে তার যোগ্যতার স্বীকৃতিস্বরূপ দেশের বড় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ কেপ কোড তাকে সম্মানজনক পিএইচডি ডিগ্রি প্রদান করে। এই হল আন্তরিকতার সাথে কৃত ওয়াকফের বরকত। ধর্মের সেবার পাশাপাশি জাগতিক সম্মানও আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। যদি ওয়াকফ না করতেন, জীবন উৎসর্গ না করতেন, অন্য কোনো কাজ করতেন, হয়তো কেউ জানতো না যে ওহাব সাহেবকে। এরপর আন্তর্জাতিক পর্যায়ে তার বিভিন্ন দায়িত্ব যা তিনি পালন করেছেন তা হল সেন্টার ফর ডেমোক্রেটিক ডেভেলপমেন্ট গানার তিনি সদস্য ছিলেন। গানা ইন্টিগ্রিটি ইনিশিয়েটিভের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ন্যাশনাল পিস কাউন্সিলের তিনি সদস্য ছিলেন। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিভিন্ন রাজনৈতিক দলকে শান্তিপূর্ণভাবে রাজনীতি এবং শাসনের ব্যাপারে অনুপ্রাণিত করেছেন। কাউন্সিল অফ ন্যাশনাল রিলিজিয়ন্সের কো ফাউন্ডার এবং প্রেসিডেন্ট ছিলেন। বিভিন্ন ধর্মের তাতে প্রতিনিধিত্ব ছিল। ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশনের মেম্বার ছিলেন। थे 1974 में जो पाकिस्तान में 1974 সনে তিনি যখন লন্ডনে অবস্থান করছিলেন, পাকিস্তানে আহমদিয়া জামাতের উপর ভয়াবহ যখন অত্যাচার হচ্ছিল, যুগ ছিল পরীক্ষার, তখন ওয়াহাব সাহেব লন্ডন মসজিদের ইমামের সাথে সম্মিলিতভাবে দিবারাত্র কাজ করেছেন। রাতের পর রাত জাগ্রত অবস্থায় কাটিয়েছেন। বিভিন্ন সংবাদ, স্থানীয় প্রেস এবং অন্যান্য প্রচার মাধ্যম পর্যন্ত পৌঁছিয়েছেন। 1973 সনে ওয়াহাব সাহেবকে মুসলিম হেরাল্ডের নায়েব এডিটর নিযুক্ত করা হয়। এই পত্রিকায় দুটো নতুন কলাম তিনি আরম্ভ করেন। একটি হল লন্ডন ডায়েরি, যাতে মাসিক কার্যক্রমের রিপোর্ট ছাপা হতো, আর দ্বিতীয় কলাম প্রশ্নোত্তর নামে পরিচিত ছিল। বিভিন্ন ব্যক্তির পক্ষ থেকে প্রেরিত প্রশ্নের সব প্রমাণ তাতে উত্তর দেয়া হতো। এছাড়া মরহুম লন্ডন মসজিদের স্টাডি সার্কেলে বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করেন। নতুন প্রজন্মের বিভিন্ন প্রশ্নের বা জিজ্ঞাসার তাতে উত্তর থাকত। গানার সহকারী রাষ্ট্রপ্রধান কোয়েসি বেকওয়ার্থার বলেন,
তিনি আমাদের জাতির মহান নেতা ছিলেন। গানা সরকার এই অসাধারণ নেতার মৃত্যুতে তার পরিবার পরিজন এবং আহমদিয়া মুসলিম জামাতের দুঃখে সহমর্মী। আমাদের অনেকেই মৌলভী ওয়াহাব আদমকে এদেশে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য চিরকাল স্মরণ রাখবো। একইভাবে তাঁর এবং আহমদিয়া মুসলিম জামাত, যার তিনি বেশ কয়েক বছর নেতৃত্ব দিয়েছেন, শিক্ষার ক্ষেত্রে তাদের অবদানকে ভুলতে পারবে না। সুপণ্ডিত এবং এই ধর্মীয় নেতাকে আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বিদায় দিতে গিয়ে দোয়া করছি যে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি সচেষ্ট ছিলেন তা যেন আমাদের দেশে স্থায়ী রূপ লাভ করে। একইভাবে গানার সাবেক প্রেসিডেন্ট জন এজিকুম কফুর সাহেব বলেন, অনেক বড় এক ধর্মীয় এবং জাতীয় নেতা ছিলেন। ডক্টর মুস্তফা আহমদ, যিনি মেম্বার অব পার্লামেন্ট এবং স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনি মুসলমান। তিনি বলেন যে গানা তাদের এমন এক সন্তান হারিয়েছে যে ছিল গানার অহংকার। শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে যে অবদান তিনি রেখেছেন, যা থেকে জাতি সবসময় লাভবান হতে থাকবে। আর আমরা আমাদের উন্নতি এবং সফলতার সফরে তার অসাধারণ সেবার জন্য তাকে সবসময় স্মরণ রাখবো। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসে স্থান দিন। চার্লস ডি পামার বাকল, যিনি আকরার ক্যাথলিক আর্চ বিশপ, তিনি বলেন যে মানব সেবার এক অক্লান্ত এবং অশ্রান্ত পতাকাবাহী শান্তির বার্তাবাহক হিসাবে আল্লাহর ভালোবাসা মানুষের মাঝে বন্টন করেন। মৌলভী যে অসাধারণ দৃষ্টিভঙ্গির উপর প্রতিষ্ঠিত ছিলেন, যা জীবিত রাখার জন্য তিনি কাজ করেছেন, তাকে চিরঞ্জীব করা হোক। রেভারেন্ড প্রফেসর আমানুয়েল সান্টে, যিনি মেথডিস্ট চার্চের বিশপ প্রেসিডেন্ট, ন্যাশনাল পিস কাউন্সিলের চেয়ারম্যানও, তিনি বলেন এক শান্তিপ্রিয়, দেশপ্রেমী এবং একতার ভিত রচনাকারী হঠাৎ করে আল্লাহর কাছে চলে গেছেন। ন্যাশনাল পিস কাউন্সিল তার সেই নীতিগুলো সবসময় জীবিত রাখবে যা শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি অবলম্বন করেছেন। অন্যান্যদের মতামত রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি হাজি মোহাম্মদ গাড়ু সাহেব, যিনি গভর্নিং কাউন্সিল এবং গানা শান্তি কাউন্সিলের নায়েব চেয়ারম্যান, তিনি বলেন আমরা মুসলিম কমিউনিটি গানার এক অনেক বড় স্তম্ভ বা পিলার হারিয়েছি। পৃথিবীর কিছু দেশে আহমদিরা মুসলমান নয়, কিন্তু এখানে বিভিন্ন মুসলমান সংগঠন বলছে যে আমরা মুসলিম কমিউনিটি গানার এক মহান পিলার হারিয়েছি। তিনি আন্তঃধর্মীয় যোগাযোগের সেতু বন্ধন রচনা করেছেন। ওয়াহাব আদম অত্যন্ত যোগ্য, মহান এবং ঐক্য প্রতিষ্ঠাকারী নেতা ছিলেন, যিনি জীবনের এক বিশাল অংশ মানব সেবায় অতিবাহিত করেছেন এবং মানুষের মাঝে সেতু বন্ধন রচনা করেছেন। তার পুত্র আহসান ওয়াহাব সাহেব তার জীবন লেখ্য কিছুটা লিখে পাঠিয়েছেন। তিনি বলেন, আমার পিতা আহমদিয়া খেলাফতের প্রতি প্রকৃত বিশ্বস্ত এক মানুষ ছিলেন। সকল বিষয়ে অবশ্যই খলিফা ওয়াক্তের দিক নির্দেশনা নিতেন। প্রায় সময় ছোট ছোট কথাও খলিফা ওয়াক্তের কাছে দিক নির্দেশনার জন্য লিখতেন। দৃষ্টান্ত স্বরূপ, মৃত্যুর এক সপ্তাহ পূর্বে যখন অসুস্থতার কারণে দুর্বলতা ছিল ভয়াবহ, ডাক্তার সাহেব তাকে হাসপাতাল যাওয়ার পরামর্শ দিলে ডাক্তার সাহেবকে তিনি উত্তর দেন যে প্রথমে খলিফা ওয়াক্তের কাছে লিখে অনুমতি নিন, তারপর আমি যাব। কৃতজ্ঞতা প্রকাশের বৈশিষ্ট্য সম্পর্কে তার পুত্র লেখেন, তিনি জীবন যাত্রা সংক্রান্ত ব্যাপক অভিজ্ঞতা রাখতেন। এ প্রেক্ষাপটে যে ঘটনায় শোনাতেন এর আমাদের চরিত্রের উপর বড় গভীর প্রভাব পড়ত। 1990 সনে তার এক ছেলে দেশের বাইরে যায়। ওয়াহাব সাহেবের কাছে অভিযোগ করে যে ঘরে যোগাযোগ করতে আমাদের অনেক সময় নষ্ট হয়, পত্র অনেক বিলম্বে পৌঁছে। সেই যুগে ইন্টারনেট এবং ইমেল ইত্যাদির সুযোগ তত বেশি ছিল না। ওয়াহাব সাহেব উত্তরে তাকে বলেন যে দেখো, আমি যখন রাবুয়ায় পড়ালেখা করছিলাম, আমার মায়ের কাছে আমার পত্র পৌঁছতে 6 মাস সময় লেগে যেত।
আল্লাহর প্রতি আপনাদের কৃতজ্ঞ হওয়া উচিত। আজকের যে সুযোগ সুবিধা আছে এই জন্য পরিশ্রমের অভ্যাস সম্পর্কে তার ছেলে লেখেন যে অনেক সময় আমরা দেখেছি যে ফজরের নামাজের পর কাজ আরম্ভ করতেন, আর নামাজ ও খাদ্য পানীয়ের বিরতি ছাড়া সারা দিন সারা রাত কাজে রত থাকতেন। এমনকি পরবর্তী দিনের ফজরের সময় হয়ে যেত। জীবনের শেষ দিনগুলোতে অসুস্থতার কারণে খুব একটা বসতে পারতেন না। তাকে শায়িত অবস্থায় কাজ করতে দেখেছি, দীর্ঘ পত্র এবং নোট লিখতে দেখেছি। হুজুর বলছেন শেষ মুহূর্ত পর্যন্ত তার পত্র আসতে থাকে আমার কাছে। আমাকে যে চিঠি লিখতেন নিজ হাতে লিখতেন সবসময়। আর সুন্দর দিক ছিল তিনি উর্দুতে চিঠি লিখতেন। তার হৃদয়ের প্রসন্নতা, ধৈর্য এবং বড় মন হওয়া সম্পর্কে ছেলে লেখেন যে অত্যন্ত সুপ্রসন্ন হৃদয়ের মানুষ ছিলেন। দৃষ্টান্ত স্বরূপ রোগের সময় আমরা জানতাম যে তিনি সুস্থ নন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, কিন্তু তার সত্ত্বেও কখনো নিজ কষ্টের বহিঃপ্রকাশ করেননি। যখন আমরা জিজ্ঞেস করতাম এটি বলতেন যে পূর্বের তুলনায় ভালো, অথচ আমরা দেখছিলাম যে প্রতিনিয়ত তিনি দুর্বল হচ্ছেন। অসুস্থতার ভয়াবহতার মাঝেও আমাদেরকে বিভিন্ন চুটকি শোনাতে থাকেন। ভয়াবহ অসুস্থতা সত্ত্বেও বড় ধৈর্যের সাথে তিনি এর মোকাবেলা করেছেন। আর এটি শুধু সেই ব্যক্তিই করতে পারে যার আল্লাহর সত্তায় পূর্ণ বিশ্বাস থাকে আর আল্লাহর সন্তুষ্টির জন্য যারা ধৈর্য ধারণ করে থাকে তারাই এমন করতে পারে। অনেকেই তখন আমাকে বলেছে ইনি হয়তো জানেন না যে ইনি কতটা অসুস্থ। যকৃতের ক্যান্সার ছিল, এই রোগ অত্যন্ত ভয়াবহ হয়ে থাকে, কিন্তু আসলে এমন কথা যারা বলতো তাদের কথা ভুল। তিনি সবকিছু জানতেন, তিনি হতাশ করতেন না, বরং আল্লাহ যেমন জীবন দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট ছিলেন। আলহামদুলিল্লাহ, ভালো জীবনের আল্লাহ ভাগী করেছেন। তিনি আল্লাহ রোগ থেকে আরোগ্য দিন বা আল্লাহর তাকদীর যাই প্রকাশ পাক তা নিয়ে তিনি সন্তুষ্টই ছিলেন। এ সম্পর্কে জুবাইর খলিল সাহেব লেখেন যে গত বছর জার্মানিতে চেক আপ করানোর জন্য এই অধম তার সাথে স্পেশালিস্ট ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ পেয়েছে। ডাক্তার তার প্রাণহারী রোগ সম্পর্কে তাকে অবহিত করে। তিনি মুচকি হেসে বলেন যে আমার এক খোদা আছেন। খলিফায়ে ওয়াক্তকেও আমরা দোয়ার জন্য লিখে থাকি, যিনি আমাদের জন্য দোয়া করেন। যদি আল্লাহ আমার মৃত্যুতে সন্তুষ্ট থাকেন তাহলে আমি এটি নিয়ে সন্তুষ্ট। ডাক্তার তার কথা শুনে প্রভাবিত হন গভীরভাবে। এই লেখক লেখেন যে তিনি ওয়াহাব সাহেব এক স্বপ্নে দেখেছেন। স্বপ্নে তিনি দেখেন যে আমি টেলিভিশনে বলছি, যে টেলিভিশনে ঘোষণা করছি যে গানার আমির এক নূর বা এক জ্যোতি। তার ছেলে আরো বলেন যে যেই তার সাথে দেখা করতে যেত তিনি স্বয়ং তাকে জুস পরিবেশন করতেন। আমাদের অনেক অমুসলিম এবং মুসলমান বন্ধু বলেছেন যে ওয়াহাব সাহেব আমাদের সাথে সন্তানের মতো ব্যবহার করেন। যখনই কেউ তার কাছে পরামর্শ চাইতো তিনি তাকে সাহায্য করতেন। ঘানায় নারিকেল হয়ে থাকে অনেক বেশি, অতিথিদের পরিবেশন করা হয়, বিশেষ করে ফ্রিজে রাখা হয় অতিথিদের পরিবেশনের জন্য। সম্প্রতি আমাদের মোবারক জাফর সাহেব সেখানে গিয়েছেন। তিনি বলেন যে অসুস্থতা সত্ত্বেও তার চেষ্টা এটি ছিল যে স্বয়ং নারিকেল কেটে স্ট্র রেখে আমাকে দেবেন। পুরোপুরি হাত উঠানো সম্ভব ছিল না, অন্যের সাহায্য নিয়ে তাতে স্ট্র দিয়ে আমাকে দেওয়ার চেষ্টা ছিল। তার আতিথেয়তার এই যে বৈশিষ্ট্য এটি শেষ মুহূর্ত পর্যন্ত প্রকাশ পেয়েছে তার আচরণে। জনাব বিশারত বশির সাহেবের স্ত্রী সাহেবা লিখেছেন ওয়াহাব সাহেব শুরু থেকে প্রকৃতিগতভাবে বিনয়ী ছিলেন। তিনি সফলভাবে পড়ালেখার পর যখন সফল মোবাল্লেগ হন, আমি দেখেছি যে 1954 সনে আমার বিয়ে হয়। তিনি আমাদের বাসায় আসতেন আর আমাকে বলতেন যে মৌলানার জুতা দিন, আমি পালিশ করব। আমি লজ্জা পেতাম যে ছেলে মোবাল্লেগ তার হাতে কিভাবে বুট পলিশ করাতে পারে, কিন্তু তিনি জোর দিতেন এই জন্য যে তিনি তাকে রাবুয়া এনে এক অনুগ্রহ করেছেন, সে অনুগ্রহের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। এমনিতেও তার হৃদয়ে শিক্ষকের এক সম্মান ছিল। বিশারত বশির সাহেবের ইন্তেকালে তিনি অনেক বড় এক প্রবন্ধ লিখেছেন। কথা যখন তাকে স্মরণ করানো হয় তিনি আনন্দিত হন। তার ছেলে পিতার মানব দরদ
এবং মানুষের জন্য ভালোবাসার ঘটনা উল্লেখ করতে গিয়ে তিনি লিখেছেন যে মানুষকে সাহায্য করার জন্য তিনি তার প্রভাবকে কাজে লাগিয়েছেন, এমন লোকদের সাহায্য করেছেন যাদেরকে তিনি জানতেন না। একবার এক বিধবা তার কাছে আসে, বলে যে আমি বিধবা, কিন্তু আমি চাই একটা ছোট ব্যবসা আরম্ভ করে নিজ পায়ে দাঁড়াই, এর জন্য আর্থিক সাহায্যের প্রয়োজন। আমার পিতা এই মহিলাকে পূর্বে জানতেনও না, কিন্তু তাকে সাহায্য করেন যেন সে মহিলা নিজ ব্যবসা আরম্ভ করতে পারেন। শিশুদের, বাচ্চাদের সাথে সুন্দর ব্যবহার করতেন। যখনই এমন কচি কাচাদের সাথে দেখা হতো তাদের উপহার, বেলুন এবং চকলেট দিতেন, যা তার জেবে বা পকেটে সবসময় থাকতো। বরং কেউ আমাকে অভিযোগ করেছে যে তিনি এমন ব্যবহার করেন। আমি বললাম যে আমার বিশ্বাস তো হয় না, কিন্তু তাকে আমি চিঠি পাঠিয়ে দিই। তিনি উত্তরে বলেন যে আমি সবসময় নিজে কষ্ট করে হলেও নিজ জেব থেকে খরচ করি মানুষের জন্য, মানুষের খেয়াল রাখি। তো কিছু মানুষ এমন থেকেই থাকে যারা তাদের সাথে ভালো ব্যবহার করলেও অভিযোগ করাই তাদের বৈশিষ্ট্য হয়ে থাকে। খেলাফতের সাথে সম্পর্ক, সংশ্লিষ্টতা, সম্পৃক্ততা এবং বিশ্বস্ততা সম্পর্কে তার আদর্শ দেখুন। কোনো কাজ জিজ্ঞেস করা ছাড়া করতেন না। ডক্টর তাসির সাহেব লেখেন, ওয়াহাব সাহেবের একটি বৈশিষ্ট্য ছিল, তিনি সবসময় এতাত এবং আনুগত্য করতেন। খেলাফতের রাবিয়ার যুগে, ইনি গানায় ডাক্তার ছিলেন তাসির সাহেব। খলিফা রাবিয়ার যুগে গায়ের আহমদী রেডিওগ্রাফারের পক্ষ থেকে এক্সপ্যান্ট লাগানোর প্রস্তাব আসে। এটি বাহ্যত হাসপাতালের জন্য লাভজনক ছিল, উপকারী মনে হচ্ছিল। আমি যখন ওয়াহাব সাহেব জিজ্ঞেস করলাম, তিনি বলেন কোন সিদ্ধান্তে পৌঁছার পূর্বে যতক্ষণ খলিফা আক্তার পক্ষ থেকে অনুমতি না আসবে এই কাজ করা যাবে না, আগে অনুমতি নাও তারপর কাজ করবে। অনুমতির জন্য লেখা হয়, অনুমতি পাওয়া যায়নি। এভাবে অনেক ক্ষতিকর দিক এড়ানো সম্ভব হয়েছে। মাহমুদ নাসের সাহেব, যিনি মালির আমির, যিনি পূর্বে বুর্কিনা ফাসোতে আমির হিসাবে কাজ করেছেন, তিনি বলেন যে ওয়াহাব সাহেব সেই মুবাল্লিগ যিনি আমরা যারা পরে এসেছি তাদের জন্য এক উত্তম আদর্শ রেখে গেছেন। এই অধম তার সাথে বারবার সাক্ষাতের সুযোগ পেয়েছে। এই অধম সাবক টিঙ্গা গ্রামে সেই ঝোপড়ি দেখেছে যেখানে বুর্কিনা ফাসোতে তিনি অবস্থান করতেন, ওয়াহাব সাহেব অবস্থান করতেন। তার প্রচেষ্টায়, ওয়াহাব সাহেবের প্রচেষ্টায় 1986 সনে জামাতে আহমদিয়া বুর্কিনা ফাসো রেজিস্ট্রি হয়। 2005 সনে বুর্কিনা ফাসোর জলসা সালানায় আমি তাকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি। তিনি অনেক পুরনো কথার স্মৃতিচারণ করেন, যে কি পরিস্থিতিতে বুর্কিনা ফাসোতে তিনি এসেছিলেন, কি পরিস্থিতি রেজিস্ট্রি হয়েছে। বড় কঠিন অবস্থা ছিল, আল্লাহ তাআলার ফজলে সে সমস্যা দূরীভূত হয়েছে। বুর্কিনা ফাসোর জামাত তার মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়। তিনি সেখানে যেতেন, আমরাও দেখতাম। খেলাফত জুবলির জলসায় বুর্কিনা ফাসো থেকে সাইকেল আরোহীদের কাফেলা যখন যাত্রা করে, তিনি বার্তা পাঠান যে তামালতে আমি স্বয়ং এসে তাদের স্বাগত জানাবো। সকল ব্যস্ততা সত্ত্বেও 200-300 মাইল অতিক্রম করে সেখানে যান, সীমান্তে তাদেরকে স্বাগত জানান। হাফেজ মাসুদ সাহেব লেখেন যে আমি কয়েক বছর পূর্বে তাকে একবার বলে যে আফ্রিকায় মানুষের মাঝে গুজব রয়েছে যে আহমদীরা হজ করে না। গায়ের আহমদীরা অনেক গুজব ছড়িয়ে রেখেছে, অপপ্রচার করে রেখেছে, তাই আমাদের মুবাল্লিগদের হজ করা উচিত। এর জন্য এক পরিকল্পনা বা স্কিম আরম্ভ করা হয়। মাসুদ সাহেব বলেন, আমি ওয়াহাব সাহেবকে বললাম, আপনি অন্যদের নাম পেশ করছেন হজের জন্য, কিন্তু আপনি নিজে কেন যান না? তিনি তাৎক্ষণিকভাবে উত্তর দেন যে আমার হজ হয়ে গেছে, আমি পূর্বেই হাজি। আমি বললাম যে আপনার কথা বুঝতে পারিনি। আমার জিজ্ঞাসু চোখ দেখে তিনি বলেন যে একবার খলিফা সালেস রাহিমাহুল্লাহর যুগে হজে যাওয়ার ইচ্ছা করি একবার, কিন্তু তখন গানার ধর্মীয় মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী ছিলেন তিনি ছিলেন মুসলমান, তিনি বিরোধিতা করেন, আমার ভিসা লাগতে দেয়নি। কিছুদিন পর হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহর সাথে তার সাক্ষাৎ হয়। হুজুর তাকে প্রশ্ন করেন যে ভিসা না পাওয়ার কারণ কি। তিনি খলিফা সালেসকে কারণ অবহিত করেন। এরপর হযরত খলিফাতুল মসিহ সালেস কিছুক্ষণ নীরব থাকেন, ইনি দেখতে থাকেন। এরপর বলেন, এখন দিব্য দর্শনে আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন যে তুমি খানা কাবার তাওয়াফ করছো, তোমার সাথে 60 থেকে 70 হাজার মানুষ তাওয়াফ করছে। ইনি বলেন যে আমি তো হাজি, আমি হজ করে, আমার হজ হয়ে গেছে। ধৈর্য এক অসাধারণ বৈশিষ্ট্য ছিল তার।
তিনি বলেন যে তার ধৈর্যের চিত্র আমার মাথায় গ্রথিত আছে। তার এক জামাতা আমেরিকায় বসবাস করতেন, সেখানে তিনি শাহাদত বরণ করেন। কেউ ডাকাতি করে এবং অকুস্থলে তিনি শহীদ হয়ে যান। সেদিন জামিয়া আহমদিয়া গানার বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে আসার পূর্বে আমির সাহেব সংবাদ পেয়ে যান জামাতার শাহাদাতের। এটি জানার কথা যে পিতা হিসাবে বিধবা মেয়ের জন্য চিন্তিত হওয়াই স্বাভাবিক। যুবতী মেয়ে, যার 3 সন্তান রয়েছে, কিন্তু 3-4 ঘন্টা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চেহারায় কোনো লক্ষণ প্রকাশ পেতে দেননি যে এমন কোনো ঘটনাও ঘটেছে। পুরো অনুষ্ঠান হাসি মুখে অতিবাহিত করেন। সন্ধ্যার সময় সবকিছু যখন সমাপ্ত হয়, আমাদেরকে তিনি বলেন যে আজকে এই ঘটনা ঘটেছে, আজ আমার মেয়ে বিধবা হয়ে গেছে, আমার যুবতী মেয়ে, আমার জামাতাকে এইভাবে হত্যা করা হয়েছে। এক রাশিয়ান বন্ধুর নাম হলো কানাদ বেগ। তিনি বলেন 2008 সনে গানার জলসা সালানায় অংশগ্রহণের সুযোগ হয়। আমির সাহেব গানার পক্ষ থেকে তার বাসস্থানে আমাকে আমন্ত্রণ জানানো হয়। তিনি তার জাতীয় ঐতিহ্যগত পোশাক পরিহিত অবস্থায় আমার সাথে কোলাকুলি করেন, এমন ভাবে কোলাকুলি করেন আমার সাথে যে আমার সফরের 5 দিনের ক্লান্তি সম্পূর্ণভাবে দূর হয়ে যায়। আর এখনো সেই ছবি যখন দেখি, তার হাতের উষ্ণতা আমি অনুভব করি। তার এই ব্যবহারও আমার খুব ভালো লেগেছে যে তিনি তার সাথে দেশের প্রেসিডেন্ট চেয়ারে বসেছিলেন। তিনি দেশের প্রেসিডেন্টকে যে সম্মান দেন, যারা কর্তব্যরত ছিল তাদেরকেও একই সম্মান দেন। তারা রোদ থেকে বাঁচানোর জন্য ছাতা নিয়ে দাঁড়িয়েছিলেন। তাদের উভয়কে তিনি পালাক্রমে জিজ্ঞেস করেন, আপনারা ক্লান্ত হননি তো, পিপাসা লাগেনি তো? ধনী দরিদ্র সবার খেয়াল রেখেছেন। ইনি লেখেন যে আমাদের আবাসনের ব্যবস্থা ছিল গেস্ট হাউস বা অতিথিশালায়। মসজিদে বা নামাজের এই জায়গায় জায়নামাজ ছিল না, লাইন বা সারি লাইন লাগানো ছিল। পিছনে ঘুরে দেখেন যে সারি সোজা আছে কিনা। তখন দেখতে পান যে রাশিয়ান মেহমান ছিলেন, তার পায়ের নিচে জায়নামাজ নেই। তিনি ভাবলেন যে ইনি হয়তো মেঝেতে সঠিকভাবে নামাজ পড়তে পারবেন না। ওয়াহাব সাহেব তার জায়নামাজ উঠিয়ে তাকে দিয়ে দেন। পরবর্তী দিন থেকে তিনি প্রতিদিন 2টো জায়নামাজ নিয়ে আসতেন, রীতিমতো নামাজের মুসল্লা নিয়ে আসতেন। মাজিদ সাহেব বলেন খেলাফতের সাথে তার যে সম্পর্ক এবং সংশ্লিষ্টতা ছিল, যেভাবে তিনি আনুগত্য করতেন, তাও দুর্লভ আদর্শ। গত বছর একদিন দুপুরে অফিসে আসেন, সবাই খাবার খাচ্ছিল। তিনি বলেন যে গানা ফোন করব। আমি বললাম যে আমির সাহেব আগে খাবার খেয়ে নেন, এরপর ফোন করা যাবে। তিনি বলেন যে না, খলিফা ওয়াক্তের নির্দেশ যা এখন আমার হস্তগত হয়েছে, এখনই পৌঁছাতে হবে যেন কাজ আরম্ভ হয়ে যায়, খাবার তো পরেও খাওয়া যাবে। তিনি ফোন করেন, আমার যে বাণী ছিল বা বার্তা ছিল তা পৌঁছিয়ে দেন, তাৎক্ষণিকভাবে কাজ করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন। তার বিনয়ের দৃষ্টান্ত দেখুন। আমাদের অফিসে আসতেন, বসতেন। মাজিদ সাহেবকে দেখতেই এই জন্য দাঁড়িয়ে যেতেন যে আপনি আমাদের কর্মকর্তা, আপনার সম্মান আমাদের জন্য আবশ্যক। একবার দপ্তরে বা অফিসে তারা খাবার খাচ্ছিলেন, খাবারের লবণ বেশি ছিল। মাজিদ সাহেব ব্লাড প্রেশারের কারণে হয়তো খেতে পারছিলেন না। ওয়াহাব সাহেব নীরবে উঠে যান, গেস্ট হাউসে যান, তার যে খাবার ছিল তা অফিসে নিয়ে আসেন এবং বলেন যে আমি চেক করেছি, এতে লবণ কম আছে, আপনি খেয়ে নিন। তো এরা সেই সকল মানুষ যারা কোরআনী নির্দেশ অনুসারে অন্যদেরকে নিজের উপর প্রাধান্য দিয়ে থাকে। কুরাইশি দাউদ সাহেবও লিখেছেন, যিনি গানায় কিছুদিন কাজ করেছেন। আঞ্চলিক মোবাল্লেগ হওয়ার পাশাপাশি উর্দু চিঠিপত্রের ক্ষেত্রেও তার সাথে কাজ করার সুযোগ হয়েছে। সবার সাথে বড় স্নেহের ব্যবহার করতেন, স্নেহের আচরণ ছিল তার। একবার তিনি বলেন যে একবার আমি পাকিস্তান গিয়েছিলাম, ছুটির পর ফিরে আসি। কোনো বন্ধুকে বলেছি যে রাতের 11টায় আমার ফ্লাইট পৌঁছবে, আমাকে নিতে এসো।
তিনি বলেন, জাহাজ থেকে নেমে যখন বাইরে আসলাম, আমার আশ্চর্যের কোনো সীমা ছিল না যখন দেখলাম যে সে মাঝরাতে আব্দুল ওয়াহাব বিন আদম দরজায় দাঁড়িয়েছিলেন, যেখান থেকে বিমান থেকে নেমে মানুষ এয়ারপোর্টে প্রবেশ করে আর ইমিগ্রেশন ইত্যাদি ক্লিয়ার করে দোয়ার সাথে তিনি তাকে বিদায় দেন। খলিফাদের কাছে চিঠি লেখার সময় খলিফার মর্যাদা দৃষ্টিতে রাখার বিষয়টি যেভাবে শিখিয়েছেন তা হল, অনেক সময় খলিফাকে চিঠি লেখার সময় রিপোর্টে লিখতে গিয়ে ভুল হয়ে যেত, সংশোধনের জন্য এতে টিপেক্স লাগালে তিনি বলতেন যে না, এইভাবে নয়, আবার পুরো পত্র লেখো। এইভাবে খলিফা ওয়াক্তের কাছে পত্র যাওয়া তার মর্যাদা পরিপন্থী। মির্জা নসির আহমদ সাহেব লেখেন, তিনি পরবর্তী দিনের জন্য কোনো কাজ ছেড়ে দিতেন না, অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করতেন, কাজ শেষ করেই উঠতেন, অন্য কর্মীদেরকেও উৎসাহিত করতেন। একবার ওয়াতে, যা সেখান থেকে 300-400 কিলোমিটার দূরে অবস্থিত, সেখানে এক অনুষ্ঠান ছিল। মির্জা সাহেবকে সাথে নিয়ে যান। কাঁচা রাস্তা, শুধু কাঁচা না বরং ভাঙ্গা রাস্তা, অনেক ঝাঁকুনি লাগে পথে। দীর্ঘ সফর অতিক্রম করে সেখানে যখন পৌঁছেন, জানা গেছে যে অনুষ্ঠান মুলতবি হয়ে গেছে। খুব কষ্টদায়ক সফর হয়ে থাকে, কিন্তু তিনি কোনো প্রকার অসন্তোষ প্রকাশ করেননি আর রাগ বা ক্রোধ প্রকাশ করেননি। যদিও হেডমাস্টার সাহেব পূর্বেই টেলিগ্রাম করে জানিয়ে দিয়েছিলেন, কিন্তু সেখানে টেলিগ্রামের ব্যবস্থাও এমনই ছিল, টেলিগ্রাম পৌঁছেনি। অনেক ওয়াকফিনে জিন্দেগি বা ওয়াকফি জিন্দেগি আছেন যারা লেখে থাকেন যে সেখানকার পরিস্থিতির কারণে বাচ্চাদের জন্য দুধ ইত্যাদি পাওয়া যায় না বা পাওয়া যেত না, তিনি তাৎক্ষণিকভাবে এর ব্যবস্থা নিতেন। মজিদ বশির সাহেবও লিখেছেন, অন্যান্যরাও লিখেছেন। ডক্টর আব্দুল খালিক সাহেব বলেন যে রাবোয়ায় একবার তার সাথে দেখা হয়, জানাশোনা ছিল না। আমি বললাম যে আমি মৌলানা গোলামবাড়ি সাইফ সাহেবের ছেলে। তখন পুনরায় দাঁড়িয়ে আমার সাথে কোলাগুলি করেন, বলেন যে আপনি তো আমার শিক্ষকের ছেলে, বড় সম্মানজনক ব্যবহার করেন। রাশিয়ান ডেস্কের খালেদ সাহেব লেখেন, আমি যখন তাকে বললাম একবার যে আমি রাশিয়া থেকে এসেছি, তিনি বলেন যে তুমি বড় সৌভাগ্যবান, ইউ আর ভেরি লাকি পারসন। আমি আশ্চর্য হলাম যে এটি কি কেন বলছে, এটি বলার কারণ কি? আপনি এবং রাশিয়া যারা কাজ করছেন তারা বড় সৌভাগ্যবান। তিনি বলেন যে এক নবী হযরত মসিহ ইসলামের ভবিষ্যৎবাণী আছে যে সেখানে ব্যাপক হারে জামাতের বিস্তার ঘটবে, উন্নতি হবে। আপনারা সৌভাগ্যবান যে আপনারা এর অংশ হচ্ছেন, এই ক্ষেত্রে আপনাদের অবদান রয়েছে, এদের বিশ্বাস ছিল। আর এই বিশ্বাসের এই বহিঃপ্রকাশ যে সমস্ত মোবাল্লিগের সেখানে পদচারণা ঘটেছে, তারা সৌভাগ্যবান যে তারা ভবিষ্যতে এই ইতিহাসের পাতায় স্থান পাবে। অনুভাবে মালিক মুজাফর সাহেব বলেন তার রাজনৈতিক প্রভাব প্রতিপত্তির এইভাবে ধারণা হয়। একবার আমি আকরা থেকে টেমা যাচ্ছিলাম, পথিমধ্যে ব্যারিয়ার ছিল, সেখানে পত্রিকা বিক্রি করা হচ্ছিল। পত্রিকায় প্রথম পৃষ্ঠায় ওয়াহাব সাহেবের স্পষ্ট ফটো ছিল। আমি স্থানীয় মোবাইলকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন যে মাত্র কয়েক সপ্তাহ পূর্বে ঘানায় সাধারণ নির্বাচন হয়। বর্তমান সরকারি দল এবং বিরোধী দলের মাঝে নির্বাচনী ফলাফলের ক্ষেত্রে খুব সামান্যই পার্থক্য ছিল, যা সরকার গ্রহণ করার জন্য প্রস্তুত নয়। অনেক বড় অশান্তির আশঙ্কা ছিল। ওয়াহাব সাহেব উভয় পার্টির লোকদের সাথে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের যে চেষ্টা করেছেন, জাতি সেই জন্য সাধুবাদ জানাচ্ছে। শামসাদ সাহেব, যিনি আজকাল আমেরিকায় মোবাল্লিগ, তিনি একসময় ঘানাতেও কাজ করেছেন। তিনি বলেন যে আমার বদলি হয় সেরালিওনে, কিন্তু ঘানার যে শহরে আমি কাজ করতাম সেখানকার মানুষ একটা প্রতিনিধি দল নিয়ে আমির সাহেবের কাছে যায়, ওয়াহাব সাহেবের কাছে, যে শামসাদ সাহেবের এখানেই থাকা উচিত। ওয়াহাব সাহেব উত্তরে বলেন যে দেখো, এক জামাতের প্রেসিডেন্ট চায় যে স্থানীয় জামাতের উন্নতি হোক, আঞ্চলিক চেয়ারম্যান অঞ্চলের উন্নতি স্বপ্ন দেখে, দেশের আমির চায় দেশীয় উন্নতি হোক। সবার উপরে রয়েছেন আমাদের খলিফাতুল মসিহ, যিনি সারা পৃথিবীতে জামাতের উন্নতি দেখতে চান। তাই কোন ব্যক্তি কোথাকার জন্য যোগ্য এবং ফিট তিনি সবচেয়ে ভালো জানেন। যদি সেরালিওনের বদলি হয়ে থাকে ঘানা থেকে, তাহলে তিনি জানেন যে সেখানে তার সেবার বা খেদমতের প্রয়োজন রয়েছে।
খলিফাতুল মসিহকে যদি এটি লেখা হয় যে তাকে এখানে থাকতে দেয়া হোক, তাহলে এটি অসৌজন্য, এটি ভদ্রতা বিবর্জিত কাজ। তিনি তাদেরকে বোঝান এবং বলেন যে আমি তোমাদের আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু তা সত্ত্বেও খলিফাতুল মসিহর নির্দেশ মানা আমাদের জন্য আবশ্যক। তাদেরকে এর গুরুত্ব সম্পর্কে অবহিত করেন, খেলাফতের গুরুত্ব, খেলাফতের কল্যাণ সম্পর্কে তাদেরকে অবহিত করেন। এভাবে তারা এই জ্ঞান এবং বোধপত্তি অর্জন করেন যে কিভাবে খেলাফতের প্রতি শ্রদ্ধাশীল হতে হয়। মুবারক সিদ্দিকী সাহেব এক চুটকি বা একটি ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন যে ওহাব সাহেব একবার ইংল্যান্ডে আসেন, আমার ট্যাক্সিতে বসেন, লন্ডন মসজিদে যাওয়ার নির্দেশ দেন আমাকে। আমি তাকে জানতাম, কিন্তু তিনি আমাকে জানতেন না। অভ্যাসজনিত ভাবে দুষ্টমি আমার মাথায় আসে। তিনি বলেন যে আমি তাকে বললাম যে আপনি সে মসজিদে কেন যাচ্ছেন, এটি তো আহমদীদের মসজিদ। এটি শুনে ওয়াহাব সাহেব আমাকে তাবলীগ করা আরম্ভ করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে মসিহ মউদ এসে গেছেন। পুরো গবেষণার পর আমরা তাকে গ্রহণ করেছি, তোমরা বসে আছো তাকে গ্রহণ করছো না। মসজিদ ফজল পৌঁছে বেশ কিছুক্ষণ গাড়িতে বসে তাবলীগ অব্যাহত রাখেন। আমি তাকে বললাম খুব সিরিয়াসলি, যা শুনেছি আপনাদের কালেমা ভিন্ন। তিনি বলেন যে আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর বাহু ধরে আমাকে ভিতরে টানতে থাকেন যে আসো মসজিদে তোমাকে কালেমা দেখাই কি লেখা আছে। বেশ কিছুক্ষণ পর আমি করজোরে বললাম যে আপনাকে আমি জানি, আমি আপনার একজন ফ্যান, আহমদী, আমি হালকার কায়েদ, আমি রসিকতা করছিলাম আপনার সাথে, অনেক হাসেন। এই কথা শুনে তিনি বলেন যে না, তুমি যদি আমাকে না বলতে আমি তোমাকে উঠিয়ে নিয়ে যেতাম। হুজুর বলছেন সত্যিই তিনি তাকে উঠিয়ে নিয়ে যেতেন না বললে। আতাউল মুজিব সাহেব লিখেছেন যে খলিফাতুল মসিহ সালেস রাহমাহুল্লাহর যুগে তিনি আমির মোকামি নিযুক্ত হয়েছেন। আতাউল মুজিব সাহেব লিখেছেন, হুজুর বলছেন আমারও মনে আছে, কয়েকদিনের জন্য রাবুয়ার বাইরে ইসলামাবাদ গিয়েছেন। ওয়াহাব সাহেবকে তিনি আমির মোকামে নিযুক্ত করেছেন, মৌলানা আবুল আতা সাহেবকে নায়েব আমির নিযুক্ত করেছেন। তার এই কথা স্মরণ করে সবসময় তার চোখে পানি এসে যেত। বরং আমাকেও তিনি গানায় বেশ কয়েকবার এটি বলেছেন। হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ আমাকে একটা শিক্ষা দিতে চেয়েছেন, একটা নসিহত করতে চেয়েছেন। খলিফাতুল মসিহ সালেসের নিজস্ব রীতি ছিল নসিহত করার। কোন জায়গা থেকে কিছু কথা পৌঁছে, কিছু গানিয়ান চিঠি লেখে যে যিনি আমাদের গানিয়ান, যিনি মুবাল্লিগ, যিনি যোগ্য, তাকে কেন আমাদের মুবাল্লিগ বা আমির নিযুক্ত করা হয় না, কেন পাকিস্তানি আমির নিযুক্ত করা হয় আমাদের জন্য। তাদেরকে এটি শেখানো হচ্ছিল, তোমরা গানার কথা বলছো, আমি তাকে আমির মোকামে নিযুক্ত করছি। এই কথা বা এটি থেকে আমি অনেক কিছু শিখেছি, ওহাব সাহেব বলেন। এই কারণেই গানার জামাতে খেলাফতের জন্য এক গভীর ভালোবাসা তিনি সৃষ্টি করেছেন, যা তাদের হৃদয়ে মন মস্তিষ্কে গভীরভাবে গেঁথে গেছে। গত বছর তার এখানে অবস্থানকালে গানার জামাত সিদ্ধান্ত করেছে যে এবছর আমরা জলসা করব না, আমাদের ব্যবস্থাপনা ঠিক নেই। এতে আমি কিছুটা অসন্তোষ প্রকাশ করি। হুজুর বলেন, ওহাব সাহেবকে বললাম যে আপনি এখানে এসে গেছেন, মানুষ আপনারা বর্তমানে এসব কথা ভাবছে, ব্যাপার কি? বেলাল সাহেব বলেন যে তিনি এই কারণে খুবই মনমরা ছিলেন, অথচ তিনি সবসময় হাস্যোৎফুল্ল থাকেন। সেদিন সারাদিন গভীর চিন্তামগ্ন। তাকে দেখা যায় তাদের ফোন করেন এবং ধীমা বা হালকা আওয়াজে কিছু বলতে থাকেন। তিনি বলেন যে এই একমাত্র ঘটনার সময় আমি তাকে চিন্তিত, দুশ্চিন্তাগ্রস্ত দেখেছি। যাই হোক, এই যে উৎকণ্ঠা, এই যে ব্যাকুলতা ছিল তার, এটি খেলাফতের প্রতি ভালোবাসারই প্রমাণ ছিল। এখান থেকে চিকিৎসা নেওয়ার পর যখন ফিরে যান, পুরো আমেলার পক্ষ থেকে পত্র লিখিয়েছেন আমার কাছে যে আমরা ভুল করেছি, জলসা হবে, আর জলসা হয়েছে, আল্লাহ তাআলার ফজলে খুব সফল হয়েছে। আর এটিও লিখেছেন যে এবছরকার জলসা বিগত বছরগুলোর জলসার তুলনায় অনেক সফল হয়েছে এবং সুযোগ সুবিধাও ভালো ছিল। অবশ্যই এটি খেলাফতের আনুগত্যের কারণে হয়েছে। যেভাবে প্রত্যেক সিদ্ধান্তের ক্ষেত্রে তার মন মানসিকতা এটিই ছিল, যেভাবে স্নায়ু স্পন্দন হয় শরীরে, এইভাবে আমি হুজুরের নির্দেশে উঠা বসা করব। ফাহিম ভাটি সাহেব বলেন যে নিঃস্বার্থ এক মানুষ ছিল। একদিন আমি গিয়েছি, তিনি অসুস্থ ছিলেন, সিঙ্কে বর্তন বাসন পরিষ্কার করছেন। আমি বললাম যে আমি পরিষ্কার করি। তিনি বলেন যে না।
একটা ঘটনা শুনিয়েছেন যে হযরত খলিফাতুল মসিহ সালেহ রাহিমাহুল্লাহর যুগে একবার ছুটিতে পাকিস্তান যাই, তিনি বলেন যে তোমার কোনো ছুটি নেই, পাকিস্তানের বিভিন্ন গ্রামে গিয়ে কাজ করো। নওয়াব সাহেব বলেন যে গ্রামের অভিজ্ঞতা আমার জন্য অত্যন্ত কল্যাণকর প্রমাণিত হয়েছে। তখন খলিফা ওয়াক্তের বিভিন্ন সিদ্ধান্তের পিছনে যে হিকমত এবং প্রজ্ঞা রয়েছে তা আমি বুঝতে পেরেছি। যারা সারা রাত জেগে কাজ করত তিনি স্বয়ং তাদেরকে দেখাশোনা করতেন, চা ইত্যাদির চাহিদা পূরণ করতেন। সলিমুল হক সাহেব বলেন একদিন গানার সুপ্রিম কোর্টের কোন সিদ্ধান্ত আসার ছিল গত বছর, যখন তিনি এখানে অবস্থান করছেন। ফজরের পর তার সাথে দেখা হয়, তিনি বলেন আমার টিভি নষ্ট হয়ে গেছে, টিভি কাজ করছে না, ঠিক করে দেন, কেননা খলিফাতুল মসিহকে রিপোর্ট দিতে হবে সিদ্ধান্ত সম্পর্কে। ইনি বলেন যে আমি তাকে বললাম আমি তো জানি না, কিন্তু আমার বাচ্চারা হয়তো ঠিক করতে পারবে। বাচ্চারা তা ঠিক করে, এতে তিনি খুবই আনন্দিত হন। এরপর তাদেরকে চকলেট দেন। তিনি বলেন যে এরা হযরত মসিহ ইসলামের কোচি মুজাহিদ, এরাই জামাতের উজ্জ্বল ভবিষ্যৎ এবং উন্নতির কারণ হবে ইনশাআল্লাহ। এইভাবে তাদেরকে তিনি উৎসাহিত করেন। ইব্রাহিম আখলাক সাহেবও তার সাথে সাক্ষাৎ করেছেন এবং বলেন যে তার ভিতর কোনো প্রকার কৃত্রিমতা ছিল না, খেলাফতের প্রতি গভীর ভালোবাসা এবং আন্তরিকতা ছিল তার ভিতর। কেন্দ্রীয় কোন প্রতিনিধি গানা গেলে গভীর শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করতেন তার প্রতি। আমি আমার নিজের কথা বলেছি যে আমি সেখানে তার ঘরেও কিছুদিন অবস্থান করেছি। প্রথম দিকে ছোট ছোট কথার, ছোট ছোট বিষয়ের যত্ন নেয়া, পাকিস্তানি খাবারের ব্যবস্থা করা, শুধু আমার নয়, যেই যেত সবার তিনি দেখাশোনা করতেন। তার নফল এবং তাহাজ্জুদের বিশেষ গুণ আমি দেখেছি। একবার এক দীর্ঘ সফরের পর উত্তরাঞ্চলের টমালোতে তিনি আসেন, আমরা সেখানে ছিলাম। রাস্তা খুব খারাপ ছিল, দীর্ঘ ক্লান্তিকর সফর ছিল। রাতের 11টায় সেখানে পৌঁছেন, খাবার ইত্যাদি 12টার সময় খাওয়া দাওয়া শেষ হয়। রাতে আমার চোখ খুলে আমি বাইরে দেখলাম যে উঠানে জায়নামাজ বিছানো ছিল, সেখানে বিগলিত চিত্তে আকুতি মিনতির সাথে নফল পড়ছিল। রাতের 1:30টার সময় কার কথা বলছি, জানি না কখন থেকে তিনি নামাজ পড়ছিলেন, হয়তো আধা ঘন্টা বা 1.25 ঘন্টা ঘুমিয়েছেন। এরপর নফল আরম্ভ করেন। ক্লান্তি হোক বা যাই হোক, কোন সময় তিনি তার নফল নামাজ বা তাহাজ্জুদ পরিত্যাগ করেননি। একবার টমালোতেই এক মুরব্বী সাহেব গায়র আহমদীদের সামনে আমার উপস্থিতিতে তার সাথে বড় বাজে আচরণ করে। ইনি আমির সাহেব কিছুই বলেননি, আমার রাগ ধরে আমিও তাকে, মুরব্বী সাহেবকে কিছুটা বকাঝোকা করেছি। ইনি উর্দুতে শুধু এতটা বলেছেন, গায়র আহমদীদের সামনে অন্তত পক্ষে জামাতের সম্মানের কিছুটা খেয়াল রেখো। তিনি কিছু বলেন, নীরবতা পালন করেন। আর এরপর আমাকে বলেন যে দেখুন এরা কেমন কথা বলে, গায়র আহমদীদের উপর এর কি প্রভাব পড়বে। হৃদয়ে গভীর বেদনা ছিল, শুধু এই চিন্তাই ছিল যে কোথাও জামাতের সম্মানে না আঘাত আসে। যাই হোক, এমন মানুষ ওয়াকফ থাকেও না। সেই মুরব্বী রাবুয়ায় ফিরে যান এবং তাকে ফারেক করে দেয়া হয়। কিন্তু ওয়াহাব সাহেবের ধৈর্য দেখে আমি আশ্চর্য হই, অথচ তিনি আমির ছিলেন, যে কোনো পদক্ষেপ নিতে পারতেন। আমার গানা অবস্থান কালেই বেশ কয়েকবার গভীর বেদনার সাথে আমাকে বলেন যে কিছু মুরব্বী এমন আছে যারা অসাধারণ পরিশ্রম করে, কিন্তু অনেকে এমন আছে যারা কাজ করে না, বরং পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে এর বেশি কাজ করা সম্ভব নয়। অথচ তাবলীগের নতুন নতুন পথ উদ্ভাবন করা উচিত এবং আহমদিয়তের বাণী পৌঁছানো উচিত। আর তার এই কথা 100% সঠিক। অনেক মুরব্বী মনে করেন যে গতানুগতিক ভাবে যে রীতি চলে আসছে তাই অনুসরণ করো, নতুন কোনো পথ উদ্ভাবনের প্রয়োজন নেই। যাই হোক, ওয়াহাব সাহেবের চেষ্টা ছিল সর্বত্র আহমদিয়তের বাণী পৌঁছানোর, সঠিক ইসলামের পেগাম পৌঁছানোর। আর এর জন্য নিজেও চেষ্টা করতেন, অন্যদের কাছেও এই আশায় রাখতেন, ব্যাকুল থাকতেন, উৎকণ্ঠিত থাকতেন এবং দোয়া করতেন। কোনো লোভ লিপ্সাও ছিল না। জামাতের পক্ষ থেকে রাবোয়ায় পাকিস্তানে কর্মীরা কিছু প্লট পেত কম মূল্যে। গত বছর তিনি আমাকে লিখেছেন, হয়তো এই জন্য লিখেছেন যে এখানে যে চিকিৎসা চলছিল তাতে জামাতের পয়সা খরচ হচ্ছে, এটি কম্পেনসেট করার জন্য। তিনি বলেন যে আমার প্লট যার মূল্য বেশ কয়েক লক্ষ রুপিয়া হবে তা জামাতকে দিতে চাই, আর জামাতকে আমি দিচ্ছি। জাগতিক কোনো লোভ লিপ্সা ছিল না।
অন্ততপক্ষে 20-25 লক্ষ টাকার সেই সম্পত্তি জামাতের হাতে তুলে দিয়েছেন তিনি। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে। রাষ্ট্রপ্রধান বা প্রেসিডেন্ট স্টেট হাউসে তার মৃতদেহ আনিয়েছেন, রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছেন। কানাডা নির্যাতন সরকারের পক্ষ থেকে পুলিশ, আর্মি এবং প্যারামিলিটারি ফোর্সের গাড়ি তাকে পুরো রাষ্ট্রীয় সম্মান দিয়েছে। পুরো কার্যক্রম হয় স্টেট হাউসে। বিভিন্ন মন্ত্রীরা, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট তাদের নিজেদের অনুভূতি এবং মতামত ব্যক্ত করেছেন। প্রেসিডেন্টের প্রতিনিধি যিনি পার্লামেন্টারি স্পিকারও আর ভাইস প্রেসিডেন্টও সেখানে উপস্থিত ছিলেন। পুরো রাষ্ট্রীয় সম্মান তাকে দেয়া হয়েছে। সেখানকার বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ এসেছে, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের প্রতিনিধিরা এসে তারা অনেক কিছু বলেছেন। আমাদের ঘানা জামিয়া আহমদিয়ার প্রিন্সিপাল ফরিদ নবিদ সাহেব জীবন মৃত্যু সম্পর্ক সংক্রান্ত ইসলামী দর্শন তুলে ধরেছেন। কোরআন এবং হাদিসের আলোকে এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্ধৃতির আলোকে পুরো রাষ্ট্রীয় সম্মানের সাথে আল্লাহ তাআলার ফজলে তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। আর মসজিদের মকবরায় তাকে দাফন করা হয়েছে। গানার মসজিদের মকবরায় তাকে কবরস্থ করা হয়েছে। আর প্রচার মাধ্যমে ব্যাপক কভারেজ দেওয়া হয়। গানা টেলিভিশন কভারেজ দিয়েছে। সারা পৃথিবীতে স্ট্রিমিং করে তা দেখানো হয়েছে। তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্য হিসাবে স্ত্রী মরিয়ম ওহাব, 4 ছেলে এবং 3 মেয়ে রেখে গেছেন। আল্লাহ তাআলা তাদের সবাইকে নিয়ে যে নিরাপত্তার বেষ্টনীতে স্থান দিন। আর খেলাফত এবং জামাতের সাথে তাদের তেমন দৃঢ় সম্পর্ক বজায় রাখার তৌফিক দিন যেভাবে তার নিজের ছিল, যা তিনি স্ত্রী বাচ্চাদের ক্ষেত্রেও দেখতে চাইতেন। আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য দিন এবং দৃঢ়চিত্ততা দান করুন। ওয়াহাব সাহেবের পদমর্যাদা উন্নীত করুন এবং তার প্রিয়দের মাঝে তাকে স্থান দেন। নামাজের পর আমি তার গায়েবানা জানাজাও পড়াবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.